প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার 1308, হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি, মন্তব্য আসিফ মাহমুদের। ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন পরিবেশ উপদেষ্টা। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করবে বিএনপি। ইসির সঙ্গে মতবিনিময় শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলটির মহাসচিব বলেছেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া যাবে না, সবাইকে সতর্ক হয়ে তাই ধীরে পদক্ষেপ নিতে হবে। এ সময় অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল, আর অন্য নেতারা বলেছেন দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কি করছে, প্রস্তুতি বা কতটুকু, এসব বিষয় জানতে রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপির 3 শীর্ষ নেতা। মতবিনিময় করেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, ভোটার তালিকা নিয়ে আলোচনা হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো কথা হয়নি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা, তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তুলে ধরে নগরের সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় যোগ দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? ভোটের অধিকারের জন্য। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টকে। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট, আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা ধরে রাখতে খারাপ পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইড হওয়ার শঙ্কা প্রকাশ করে অত্যাবশ্যকীয় সংস্কার করেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে রয়েছে, তাদের নির্মূল করতেই ডেভিল হান্টের মতো অভিযান বেশি করে চালানো উচিত। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জামায়াত আমির। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই না।
আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেব। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিন 30টি দেশের 75 জনকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সার্জিস আলম বলেছেন, যখন দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন হচ্ছিল তখন প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তাদের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে দেশবাসী। পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন, দেশকে সাপোর্ট করেছেন। তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিং এ কাজ করবেন। কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির বদনাম হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বানও তার। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, জামিনে মুক্ত অপরাধীদের দিকেও নজর রয়েছে এই সরকারের। এদিকে অপারেশন ডেভিল হান্টে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সহ সারা দেশে 1308 জনকে করা হয়েছে গ্রেফতার। গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুরের মোড়ে মোড়ে চলে সাঁড়াশি অভিযান। জোরদার করা হয় যৌথ বাহিনীর টহল, তল্লাশি করা হয় যানবাহন। এরই মধ্যে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত সহ অর্ধ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। এছাড়া খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 নেতাকর্মী সহ আটক করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী,
তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন। যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনপত্রে বলা হয়েছে 22 জুলাই রাজধানী প্রগতি সরণিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন ভুক্তভোগী কলেজ ছাত্র ফাহিম হোসেন জুবায়ের। প্রতিশ্রুতির পরও দাবি মেনে না নেয়ায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস এর শিক্ষার্থীরা। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি জানিয়েছেন কালই দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি, তবে এতেও আশ্বস্ত নন শিক্ষার্থীরা। ব্যারিকেড সরিয়ে শিক্ষা ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠি চার্জ করে পুলিশ, আর এতে আহত হন অন্তত 20 জন। রোববার বেলা 11টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। গত 3 মাস যাবত আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা আর আশ্বাস নিতে চাচ্ছি না। আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরতে চাচ্ছি। আমাদের নিয়োগ না দেওয়া হয়, আমাদের উচ্চশিক্ষা না দেওয়া হয়, কোর্স কারিকুলাম চেঞ্জ না হয়, আমরা তাহলে রাজপথ ছাড়ছি না। আমরা এখানে ডু অর ডাই ম্যাচ খেলবো। 7 দিন পর আবারও রাজপথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগ দেওয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছেন তারা। আমাদের 4 দফা যৌক্তিক দাবি কিন্তু সর্বমহল স্বীকৃত। এদিন দুপুরে শাহবাগ আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন সোমবারই দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। 15 বছর 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তবে এতে আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিকেল 4:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যান। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড সরিয়ে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে পুলিশ। এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ বাতিলের প্রতিবাদে 4র্থ দিনের মতো চলে শিক্ষক প্রার্থীদের অবস্থান কর্মসূচি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা জানিয়েছেন প্রথম আর দ্বিতীয় ধাপে শিক্ষক নিয়োগে কোনো ধরনের জটিলতা করা না হলেও তৃতীয় ধাপে আইনি জটিলতা সৃষ্টি করে নিয়োগ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে তাই চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের চাকরিতে বহাল করা না হলে তীব্র আন্দোলনের এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকারি প্রাথমিক শিক্ষক পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করতে না পারায় বিদ্যালয়ের পরিবর্তে সহকারী শিক্ষক পদপ্রার্থীদের ঠিকানা এখন রাজপথ। রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন কয়েক হাজার চাকরি প্রার্থী। একই পদে 2 ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দেওয়া হলেও তৃতীয় ধাপের 6,531 জন সহকারী শিক্ষক পদে নিয়োগ স্থগিত করাকে চরম বৈষম্য হিসেবে দেখছেন তারা। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা, এখন আমি ওদেরকে নিয়ে যাব কোথায়? আমাদের যে সার্কুলার, এটা তো 2023 সালের সার্কুলার। নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? সব ধরনের আইনি জটিলতা নিরসন করে অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবি সহকারী শিক্ষক পদপ্রার্থীদের। অন্যথায় রাজপথে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখনো আমাদেরকে সেই নিয়োগ দেওয়া হচ্ছে না। নিয়োগপত্র হাতে দেওয়ার পরে তাদেরকে বাতিল ঘোষণা করা হয়। এই সরকার আমাদেরকে চাকরি দিয়ে এই সরকারি কেন তাহলে আমাদেরকে অসম্মানের মুখে ফেলে দিল? যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। গত 21 অক্টোবর তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে 31 জন প্রার্থীর এক রিটের আদেশে নিয়োগ স্থগিত করেন উচ্চ আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। শক্ত কূটনৈতিক তৎপরতায় ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এদিকে ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তিস্তা অভিমুখে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা। তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিতে তাদের এই যাত্রা। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুরের কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পার। তিস্তা নিয়ে সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবনযুদ্ধে টিকে আছেন তারা। ইন্ডিয়া থেকে পানি আসে, বন্যায় আমরা আমাদের সর্বোচ্চ হারিয়ে যায়। আমরা চাই তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। গণশুনানি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। এইটা আমাদের না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী। ২০১৪ সালের পর থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ তৈরি করলে নদী পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। জনপদের সময়ে আরও থাকছে, পটুয়াখালী মেডিকেলে আউটসোর্সিং এ চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, নিঃস্ব অনেকে কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ, তদন্তের আশ্বাস অধ্যক্ষের। পটুয়াখালী মেডিকেল কলেজে আউটসোর্সিং এ চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে, আর এতে সর্বস্ব হারিয়েছেন অনেকে। সিন্ডিকেটে কলেজের কর্মচারী জড়িত থাকার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অধ্যক্ষ। অসহায় আমেনা বেগমের চোখের পানি ঝরছে প্রতিনিয়ত। প্রতিবন্ধী স্বামী ও 4 সন্তানের মুখে 3 বেলা খাবার তুলে দিতে পারছেন না। পটুয়াখালী মেডিকেল কলেজে আউটসোর্সিংয়ে 9 বছর ধরে বাবুর্চির কাজ করে সংসার চালাতেন তিনি। তবে মেডিকেল কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা সাইদুর রহমান ও ঠিকাদার আব্দুল কুদ্দুসের দাবি করা ঘুষের 2.5 লাখ টাকা দিতে না পারায় চাকরি হারান তিনি। শুধু আমেনা বেগম নয়, এমন ঘটনা অনেকের সঙ্গে ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের। ঠিকাদার কুদ্দুস ঢুকছে, ঢুকিয়া যারা যারা টাকা 2 লাখ করে দিয়েছে, 2.5 লাখ করে দিয়েছে, আগে রাখছে। আর আমার কইতেছে তুমি 2.5 লাখ টাকা দেবা, তাহলে তুমি থাকতে পারবা। এদিকে ঘটনা অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে সাইদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির আরও তথ্য। অনুসন্ধানে দেখা যায় তিনি যে পদে চাকরি করছেন সেই পদে তার নিয়োগই অবৈধ। স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিগত আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে 16 গ্রেডের স্বাস্থ্য সহকারী পদ থেকে হয়ে যান 10ম গ্রেডের হিসাব রক্ষণ কর্মকর্তা। কেশিয়ার পদ শূন্য থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় আমাদেরকে মাঠ থেকে এনে কাজ করাতো। এই ভিত্তিতে আমরা অফিসে কেশিয়ার পদে কাজ করি। আর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। যদি কেউ অভিযোগ করে আমার স্বাস্থ্য অধিদপ্তরে, তখন হয়তো ওখান থেকে তদন্ত হবে এবং তদন্ত হলে এটার সমাধান হতে পারে। এই ঘটনায় গত 5 জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2024-25 স্নাতক শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল 9টায় কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। এবার 1816টি আসনে প্রার্থী 2,62,490 শিক্ষার্থী। একটি আসনে ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন 145 জন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন 4টি সেশনে বিকেল 3:15 পর্যন্ত পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। পরীক্ষা চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা।
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের সংখ্যা জামায়াতের। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক 85, হত্যা চেষ্টা মামলার রিমান্ডে সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।